মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি করব সেটি দেখুন এবং দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল। কিভাবে বানালাম এই কাতলা মাছের তেল ঝালটা সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে এই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব। গুরুজনেরা বলেন যে মাছ যত ভালো করে ধোয়া যায় মাছের স্বাদ নাকি ততই বাড়ে। সেই জন্য মাছ ধুতে একটু সময় লাগে। মাছটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। এইবারে এটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। এবারে মাছটাকে খুব ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। তার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। একই প্রসেসে আরো কিছু মাছ ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মাছের ঝালটা করব। তার জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দেবো অল্প একটু রসুন থেঁতো করা, দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো। প্রথমে মুড়োটা দেবো। মুড়োটা একটু বেশি সেদ্ধ করতে হয়, তাই আগে মুড়োটা দিলাম। দিয়ে দিলাম একে একে সব মাছগুলোই।
এইবারে কম আছে বেশ কিছুক্ষণ হতে দেব, দিলেই হয়ে যাবে কাতলা মাছের তেল ঝাল। হয়ে গেছে আমার মাছের তেল ঝাল। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন টেস্টিও হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল। আপনারা এইভাবে একবার অবশ্যই কাতলা মাছের তেল ঝাল করে খেয়ে দেখবেন। আমি এবার এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের লাঞ্চ মেনুতে ছিল বেগুন ভাজা, স্যালাড, সাদা ভাত, মুসুর ডাল সেদ্ধ আর কাতলা মাছের তেল ঝাল। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।